আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মডেল। তিনি হলেন পৃথিবীর একমাত্র পূর্ণ একজন মহামানব, যাকে অনুকরণ করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। আমাদের প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে তাকেই একমাত্র মডেল হিসাবে, শেষ নবী হিসাবে এবং চূড়ান্ত নবী হিসাবে বিশ্বাস করা। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, এটা বিশ্বাস করা। এবং দুনিয়াতে সফলতা অর্জন করতে হলে তাকে ফলো করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সফল হতে চায় বা কেউ আদর্শবান হতে চায়, তাহলে একমাত্র ফলো করতে হবে কাকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদর্শবান যদি পিতা হতে চায়, আদর্শবান স্বামী হতে চায়, আদর্শবান নেতা হতে চায়, আদর্শবান শিক্ষক হতে চায়, আদর্শবান রাজনীতিবিদ হতে চায়, আদর্শবান একজন রাষ্ট্র নায়ক হতে চায়, যে কোনো শ্রেণীর পেশার মানুষ যদি চায় যে তিনি আদর্শবান হবেন, সফলতা অর্জন করবেন, দুনিয়া আখিরাতে সাকসেস হবেন, তাহলে তাকেই ফলো করতে হবে একজনকে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদু আদম, তিনি সাইয়্যিদু উলুদি আদম, এবং তিনি হলেন আমাদের একমাত্র এবং সর্বশেষ রাসূল। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুকরণের মধ্যেই আমাদের সফলতা। সুতরাং তাকে অনুসরণ করতে হলে, তাকে মানতে হলে, তাকে জানতে হবে। আর তাকে জানতে হলে তাকে নিয়ে পড়তে হবে, তাকে নিয়ে গবেষণা করতে হবে। যদি আমরা নাই পড়ি তাহলে জানবো কিভাবে? আর যদি না জানি তাহলে মানবো কিভাবে? তাহলে মানতে হলে কি করতে হবে? আগে জানতে হবে। জানতে হলে পড়তে হবে, তাকে নিয়ে আলোচনা করতে হবে, তার সম্পর্কে জানতে হবে। তাকে নিয়ে যত বেশি আলোচনা করবো, তাকে নিয়ে যত বেশি গবেষণা করবো, তাকে নিয়ে যত বেশি পড়বো, তত বেশি তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, তাকে অনুসরণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং তার জীবনীতে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শবান হতে চাইলে নবীজিকে ফলো করার নির্দেশ দিয়েছে। এবং যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতের সাক্ষাতের আশা পোষণ করে, তারা যেন নবীজি জীবনীতে উত্তম আদর্শ খোঁজে, এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর সাক্ষাতের আশা পোষণ করে, আখিরাতের সাক্ষাতের আশা পোষণ করে, এবং যারা অধিক হারে জিকির করে, তাদের জন্য উত্তম আদর্শ কার জীবনীতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা আমাদের রবকে বললাম, আল্লাহ, আমরা আল্লাহর নবীকে, আপনার প্রিয় হাবিবকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ বললেন, তোমাদের সফলতা, তোমাদের নাজাত, তোমাদের একমাত্র সাকসেস হচ্ছে কোথায়? শোনো। আল্লাহ বললেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বললেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। যারা মুখ ফিরিয়ে নেবে, যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা স্বীকৃতি দেনকে, যারা স্বীকৃতি জ্ঞাপন করে, যারা কাফের, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা বললাম, আল্লাহ, আমরা সফলতা অর্জন করতে চাই। রব্বুল আলামিন সফলতা কোথায়
আমাদেরকে জানিয়েছেন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহকে অনুসরণ করবে এবং তার রাসূলকে অনুসরণ করবে তারাই কেবলমাত্র মহাসফলতা অর্জন করবে। তাহলে সফলতা অর্জন করতে হলে আমাদের কাজ কি হবে? আল্লাহ রাসূলকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, আল্লাহ ইতাআত করতে হবে, তার বিধিবিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা বললাম আল্লাহ আমরা কিভাবে আপনার নবীকে ফলো করব, অনুসরণ করব? রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল হাশরের মধ্যে জানিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে ফাখুযুহু সেটাকে তোমরা আঁকড়ে ধরো, এবং তিনি যে সমস্ত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছেন ফান্তাহু তা থেকে তোমরা বিরত থাকো। যদি আমরা এটা করতে পারি তবেই তাকে অনুসরণ করা হবে, অনুকরণ করা হবে। নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তবু রাসূলের অনুসরণের বিকল্প নেই। আল্লাহ রাসূলকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ ভালোবাসা আমরা যদি পেতে চাই যে আল্লাহকে আমি ভালোবাসি, এটার দাবি হলো রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করলেই আল্লাহ নিজেই সেই বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কালাম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে। ঠিক না? আল্লাহ ভালোবাসা পেতে হলে বিশ্বনবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন যদি তোমরা আমাকে আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, শোনো এক নম্বর কাজ হলো ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবীকে অনুসরণ করলে আল্লাহ বলছেন পরের শব্দের মধ্যে আল্লাহ নিজেই সেই বান্দাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন এবং ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিজেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা, নবীর অনুসরণে বিকল্প নেই। সুতরাং নবীকে অনুসরণ করবো কোন ক্ষেত্রে? প্রতিটি ক্ষেত্রে নবীর পুরোটা একটা আমাদের সামনে থাকতে হবে। তিনি কেমন স্বামী ছিলেন, তিনি কেমন নেতা ছিলেন, তিনি কেমন শিক্ষক ছিলেন, তিনি কেমন খতিব ছিলেন, তার বক্তব্য কেমন ছিল, তার হাসি কেমন ছিল, তার হাঁটা কেমন ছিল, তার চুল কেমন ছিল, তার মুখ কেমন ছিল, সব জানা এবং তার যেগুলো আমাদেরকে তিনি নির্দেশ করেছেন পড়া সেগুলো করা এবং তাকে পরিপূর্ণ অনুসরণ করা, এটাই হলো তাকে ভালোবাসা।
সুতরাং আমরা নবী ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে আজকে জানবো এবং আগামী কয়েকটা শুরুতেও আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য বৈশিষ্ট্যগুলো বলতে গেলে সর্বপ্রথম যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবধর্মী নবী। তিনি কি ছিলেন? মানবতার প্রতি তার দয়া ছিল সীমাহীন, যেটা আজ আমাদের নেই। আমাদের মধ্যে রয়েছে হিংসা, বিদ্বেষ, ফিতনা, ফাসাদ, মারামারি, গন্ডগোল, হট্টগোল, আর আমাদের পারস্পরিক যত রকমের দ্বন্দ্ব সব রয়েছে, যেগুলো আমাদের গভীর মধ্যে ছিল। তিনি মানবতার জন্য কেঁদেছেন, আপনার আমার জন্য কেঁদেছেন, কিভাবে আমার উম্মত মুক্তি পেতে পারে। আমাদের জন্য তিনি বহুবার সালাতের মধ্যে কেঁদেছেন, প্রত্যেক সালাতে তিনি কেঁদেছেন। উদ্দেশ্য একটাই, কিভাবে আমার উম্মত ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি পেতে পারে, নাজাত পেতে পারে। সেজন্য আমাদের জন্য কে কেঁদেছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সব সময় কাঁদতেন, কিভাবে আমরা নাজাত পেয়ে যাই, কিভাবে আমরা ইহকালীন মুক্তি পরকালীন মুক্তি পেতে পারি। সেজন্য বিশ্ব নবী সব সময় আমাদের জন্য চিন্তিত থাকতেন, চিন্তায় মগ্ন থাকতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদের জন্য চোখের পানি ফেলতেন, হাত তুলে রবের কাছে আমাদের জন্য ক্ষমার দোয়া করতেন। একদিনের ঘটনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আম্মা জান আয়েশা নিজে বর্ণনা করছেন। তিনি বলেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আম্মা জান আয়েশা বলছেন, আম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফস, আমি বিশ্ব নবীকে দেখতে পেলাম, তিনি ছিলেন হাস্যোজ্জ্বল, মনটা ছিল প্রফুল্ল, তিনি ছিলেন হাসি খুশি। অনেক সময় আমরা হাসি খুশি থাকি, আমাদের স্ত্রীরা দেখলে বিভিন্ন কিছু আবদার করে। তো নবীজি সম্পর্কে আমাদের আয়েশা বলছেন, আমি নবীজিকে একবার দেখলাম বলে তিনি খুব প্রফুল্ল মনে আছেন, আনন্দ চিত্তে আছেন। আমি নবীজির কাছে একটা আবদার করলাম। তিনি বলছেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুতুবুল্লাহ আলী, হে আমার নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আপনি আমার প্রিয়তম আয়েশাকে ক্ষমা করে দেন। মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, মা আসরাত ওয়া মা আ'লানাত, তার পূর্বের পরের গোপনে প্রকাশ্যে যা কিছু হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনি তার ক্ষমা করে দেন। এইভাবে বিশ্ব দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনে হাসতে হাসতে, হাদিসের ভাষা হাত্তা সাকাফা সুরাফি হিজরিয়া, তিনি হাসতে হাসতে তার মাথা মনে করলো কোলের দিকে। তখন নবীজি বলছেন, তুমি কি আমার আয়াসুরু কি দোয়াই, আমার এই দোয়া কি তোমাকে হাসালো? আম্মা জান আয়েশা বলছেন, ওমানি লা ইয়াসুরুনি দোয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার এত চমৎকার দোয়া আমি কেন হাসবো না, কেন আমি আনন্দিত হব না, কেন আমি খুশি হব না? এবার বিশ্বনবী বললেন, শোনো আয়েশা, তোমার জন্য আমি যে দোয়া করেছি, তুমি আমার প্রিয়তম স্ত্রী, তোমার জন্য যে দোয়া করেছি, একই দোয়া আমি আমার উম্মতের জন্য, ওয়াল্লাহি ইন্না হাযা দুআই ফি কুল্লি সালাত লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতের মধ্যে আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য করতে থাকি। সুবহানাল্লাহ। নবীজির সবচেয়ে প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য তিনি ক্ষমার দোয়া করেছেন। আমাদের জন্য ওয়াল্লাহি ইন্না হাযা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, ইয়া আয়েশা, এটা এমন একটা দোয়া যেটা আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতের মধ্যেই করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাবেন আমাদের নবী আমাদের কত ভালোবাসেন। তো যে নবী এত বেশি ভালোবেসেছেন আমাদেরকে, উম্মত মানে শুধু সাহাবায়ে কেরাম না, আমাদেরকেও তিনি ভালোবেসেছেন, আমাদের জন্য তিনি কেঁদেছেন। তো সেই নবী অনুসরণ, তাকে জানা, তাকে নিয়ে পড়া, তাকে অনুসরণ গ্রহণ করা আমাদের দরকার আছে না নাই? তিনি কত বেশি ভালোবাসতেন আমাদেরকে, আমি একটি দৃষ্টান্ত শুনেন। সহিহ মুসলিমের বর্ণনা, একবার বিশ্বনবী তেলাওয়াত করলেন, যেটি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য তেলাওয়াত করেছেন সূরা ইব্রাহিমের মধ্যে।
আল্লাহ বলছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, এই মূর্তিগুলো আমার উম্মতকে বিভ্রান্ত করছে, অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করছে, সুতরাং যারা অনুসরণ করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত, আর যারা আমার নাফরমানি করবে আপনি তো ক্ষমাশীল দয়ালু, তাদের বিষয়টা আপনার উপর এমন দোয়া ইব্রাহিম ইসলাম করেছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ঈসা আলাইহিস সালামের বক্তব্য দেওয়া করলেন, যে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আমার প্রতিপালক, যদি আপনি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা, আপনি যা ইচ্ছা করতে পারেন। ওয়াইন তাগফির লাহুম, আর যদি ক্ষমা করে দেন তাহলে আপনি বড়ই হিকমতপূর্ণ, আপনি পরিপূর্ণ হিকমতওয়ালা, আপনি তো বড়ই পরাক্রমশালী। এরকম দোয়া ঈসা আলাইহিস সালাম করেছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি অঝরে ঝরছে, আর হাত তুলে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর কাছে হাত তুলে নবীজি এই দুটো আয়াত তেলাওয়াত করার পরে আমাদের নবী চোখের পানি ফেলে কাঁদছেন আর বলছেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এইভাবে নবী কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা সব জানেন কেন কাঁদছেন, কি আশা নিয়ে কাঁদছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল তুমি যাও মুহাম্মাদের কাছে এবং ফাসালহু মা ইউবকি, তাকে জিজ্ঞেস করো সে কেন কাঁদছে। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম, বিশ্বনবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। বিশ্বনবী পুরো বৃত্তান্ত জিবরিল আলাইহিস সালামকে খুলে বললেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে নিয়ে বললেন, আল্লাহ বললেন, ও জিবরিল তুমি আমার বন্ধু, আমার নবী। আল্লাহ সব জানার পর জিবরিলের মাধ্যমে কথোপকথন করছেন, গিয়ে তুমি আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে এই আশার বাণী শুনিয়ে দাও, তাকে কাঁদতে মানা করো। নবীজির কান্না আল্লাহর কাছে কতটা পছন্দনীয় হয়েছে আপনারা আমার জন্য দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে বলে পাঠালেন, গিয়ে বলো, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুরু। ও নবী, আল্লাহ তাআলা এটা বলে পাঠিয়েছেন যে আমি আপনার উম্মতের প্রতি সন্তুষ্ট হব, আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে ব্যতীত করব না। সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? আল্লাহর নবী আমাদের জন্য কেঁদেছেন যে আল্লাহ তাআলা এটা বলে পাঠিয়েছেন, ইন্না সানুদিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুরু। হে আমার দোস্ত নবী, আমি আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে ব্যতীত করব না, আপনি কাঁদেন না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কতটা দয়াশীল উম্মতের প্রতি, এই গুণ আমাদের অর্জন করতে হবে। আরেকটা দৃষ্টান্ত দেখেন, সহিহ মুসলিমের বর্ণনা। বিশ্ব নবী নিজেই বলছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার এবং তোমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা আগুনের অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো। ফাজালাল জানাবি ওয়াল ফারাশতাকানা ফিহা, সেই আগুনের ওই কুণ্ডলীর মধ্যে বিভিন্ন ধরনের পোকা মাকড় সেখানে পড়তে থাকলো। আর ওই ব্যক্তি চেষ্টা করলো, সে বাঁচার চেষ্টা করলো যাতে আগুনের মধ্যে কোনো একটা ফুটে, কোনো একটা পোকা মাকড় মশা মাছি কিছুই যেন সেখানে না পড়ে। এজন্য তিনি বাঁচার চেষ্টা করলেন। নবীজি বলছেন, ওই ব্যক্তির মতো তোমার আমার এবং তোমাদের দৃষ্টান্ত যেরকম, ওয়া আনা আখিরু বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, ওয়া আমার উম্মত, আমি তোমাদের কোমর ধরে ধরে ওই ব্যক্তি যেভাবে পতঙ্গ, ওই কীট পতঙ্গকে যেভাবে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে, আমিও তোমাদেরকে তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে ফিরে আনার চেষ্টা করছি, কিন্তু তোমরা আমার হাত থেকে ছিটকে পড়ে চলে যাচ্ছ। নজরুল ইসলাম এত ভালোবাসতেন, তিনি আমাদেরকে এত মহব্বত করতেন।
নবীজি কত মহব্বত করতেন। তাইফের ময়দানের ঘটনা আমরা সবাই জানি, জানি কি জানেন? ইসলামের তিনি তাইফে গিয়েছেন কি তার কোনো পেটের খোঁজার জন্য, নাকি তার কোনো স্বার্থে, নাকি উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থে তিনি গিয়েছিলেন। বিশ্বনবীর উদ্দেশ্য ছিল কিভাবে তাইফবাসী নাজাত পেয়ে যায়, কিভাবে তারা ঈমানদার হয়ে যায়, কিভাবে হেদায়েতের পথে উঠে যায়, মুক্তির পথে তারা যেন চলে। এজন্য বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে তাইফ গিয়েছিলেন, বুখারীর বর্ণনা। কিন্তু এই সমস্ত তাইফের বাসীরা তারা নবীজির বক্তব্যের বিষয়ে কি বলেছিলেন, কি করেছিলেন আমরা সবাই জানি। নবীজিকে তারা এমন কষ্ট দিয়েছিলেন, পাথরের আঘাতে বিশ্ব নবীকে তারা জর্জরিত করে দিয়েছিল, ঠিক না? বিশ্বনবী তাদের মুক্তির জন্য, তাদের নাজাতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাইফে গিয়েছিলাম। তারাই নবীজির সাথে ধৃষ্টতামূলক আচরণ করেছে, নবীজিকে পাথর মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করেছে। নবীজি তবুও চিন্তা করেন, নবীজি তবুও তাদের জন্য চুল পরিমাণ বদদোয়া করেন নাই, করেন না? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কষ্ট দেখে সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আমিন এসে বলছেন, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা কওমিক। ও নবী, আপনার উম্মতেরা আপনাকে কি কি ভাষায় গালি দিয়েছে, আপনার সাথে কেমন খারাপ আচরণ করেছে গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন, সব শুনেছেন। আপনার জন্য ক্বাদ বা'আসা মালাকাল জিবাল, আপনার জন্য আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। বুখারীর সহিহ বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত দয়ার নবী, যারা মারলো, আঘাত করলো, তাদের সাথে এসে তিনি মার খেলেন। এখন তিনি বলছেন, জিবরাইল যখন বললেন যে আপনার সাহায্যের জন্য পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন, পাহাড়ের ফেরেশতা বলছে, রাসূলুল্লাহ আপনি যা বলবেন আমি তাই শুনবো। যদি আপনি বলেন পাহাড় চাপা দিয়ে পুরো তাইফবাসীকে একেবারে চুরমার করে দেব, তাদেরকে ধ্বংসস্তূপে পরিণত করে দেব। বিশ্বনবী যে কথা বলেছিলেন, দেখেন মানবতার নবী, শ্রেষ্ঠ নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, তিনি বললেন, না, এদের আমি ধ্বংস চাই না, বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহু আকবার। তিনি বললেন যে না, এদেরকে তোমরা ধ্বংস করো না, বরং আমি এই আশা করি এরা আমাকে আঘাত করেছে, বরং এদের থেকে এমন বংশ বিস্তার হবে তারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি এটা আমার পূর্ণ হবেই হবে। সুবহানাল্লাহ। এই ছিল নবীর দয়া, এতটা ভালোবাসতেন তিনি আমাদেরকে। শুধুমাত্র দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানেও আমরা জানি, বুখারীর বর্ণনা, সকল উম্মত, সকল নবী যখন ইয়া রাব্বি করবে, কিয়ামতের কঠিন দিবসের বিভীষিকাময় অবস্থার কারণে আমরা যখন সবাই মিলে যাব আদম আলাইহিস সালামের কাছে, তিনি সুপারিশ করার জন্য রাজি হবেন না। আমরা যাব নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও রাজি হবেন না। আমরা যাব মূসা নবীর কাছে, তিনিও রাজি হবেন না। আমরা যাব ঈসা আলাইহিস সালামের কাছে, তখন তিনি বলে দিবেন, তোমরা চলে যাও শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পুরো হাসরের মাঠ যখন ইয়া নাফসি করবে, সেই সকল কোটি কোটি হিসাবহীন মানুষ যখন ইয়া নাফসি করবে, সেই সময়ও এক জায়গা থেকে একটা আওয়াজ ভেসে আসবে, তিনি হলেন আপনার আমার নবী। তিনি সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, বলতে থাকবেন, আল্লাহুম্মা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি আপনার মাথা তুলেন, কি চান বলেন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, যা আপনি সুপারিশ করবেন তা কবুল করা হবে। আল্লাহ রাব্বুল সাল্লাম বলবেন, হে আল্লাহ আমি আমার উম্মতের নাজাত চাই, আমি আমার উম্মতের মুক্তি কামনা করি, আমি আমার উম্মতের মুক্তি কামনা করি। বুখারীর বর্ণনা, আল্লাহ তখন বলবেন, ফান্তালিক
আপনি জাহান্নাম থেকে গিয়ে যাদের ভিতরে ঈমান আছে তারা আপনার ঈমান একটা পর্যায়গুলোকে একে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর একটা যাররা পরিমাণ ঈমান বা জাহান্নামে উঠতে থাকবে, আল্লাহ নবী সুপারিশ করতেই থাকবে আর তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতেই থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। যে নবী আমাদের এত ভালোবাসা এসেছেন সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আমাদের চরণে বরণে, আমাদের ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের সমস্ত কিছু একমাত্র কার আদর্শে পরিচালিত হবে? আল্লাহর নবীর আদর্শে পরিচালিত হতে হবে। এর নামই হলো আল্লাহর নবীকে ভালোবাসা। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। নেতার ভালোবাসার মতো নয়, খিচড়ির জন্য ভালোবাসবেন, 400 টাকা দিয়ে সিল নদীকে মেরে দিবেন, এটার নাম ভালোবাসা নয়। নবীকে ভালোবাসতে হবে, বিনা পয়সায় নিজের জীবন বলি দিতে হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী তোমাদের কাছে এমন হতে হবে যে নবী তোমাদের কাছে যেমন তোমাদের নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় হয়ে যায়। আমাদের জীবনকে আমরা যা ভালোবাসি, সন্তান, পিতা, মাতা, আপনজন এদেরকে তো ভালোবাসি, তার উপরে নিজের জীবনকে আমরা বেশি ভালোবাসি কিনা? তো নিজের জীবনের উপরে যাকে বেশি ভালোবাসতে হবে তার নাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে এত বেশি ভালোবাসতে হবে। সকল নবীদেরকে আল্লাহ তাআলা মুসলিম শরীফের বর্ণনা, সকল নবীদেরকে আল্লাহ তাআলা একটা মুস্তাজাব দাওয়া দিয়েছিলেন যে তারা যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে। সকল নবী সেই দোয়া করে বলেছেন। আপনার আমার নবী কত দয়ালু আমাদের প্রতি। তিনি বলছেন ইন্নী আহতাকাতু দাওয়াতি দাওয়াতি লিউম্মতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। আমি আমার দোয়াটাকে রেখে দিয়েছি যে আমি কিয়ামতের ময়দানে যে দোয়াকে মুস্তাজাব দোয়া, যে দোয়াকে আল্লাহ কবুল করবেন, এই দোয়াটা আমি কিয়ামতের মাঠে আমার উম্মতের সুপারিশের কাজে লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আমাদের কত ভালোবাসা। তাহলে নবী সাল্লাল্লাহু একটা বৈশিষ্ট্য আমরা জানলাম যে তিনি ছিলেন জনদরদী। তিনি উম্মতের প্রতি অত্যন্ত দয়ার্দ্র ছিলেন। আমাদের উপরে এমন দয়ালু হতে হবে অবশ্যই ইনশাআল্লাহ। উম্মত যেন খারাপ পথে না যায়, বাঁকা পথে না যায়, জাহান্নামের পথে না যায়, এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। উম্মতকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। নবীজির একটা অনন্য বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠাকারী। তিনি কি ছিলেন? ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন। তিনি অন্যায়, জুলুম, অবিচার এগুলোকে মিটিয়ে দিয়ে ইনসাফকে প্রতিষ্ঠা করেছেন। সাম্যের সমাজ তিনি গড়েছেন। যে নবুয়ত প্রাপ্তির আগে থেকেই তিনি একটা অর্গানাইজেশন তৈরি করেছিলেন যার নাম আমরা জানি হিলফুল ফুজুল নামে। হালাফুল ফুজুল, যার অনেকগুলো কার্যক্রম ছিল যেগুলো আমরা গত বছর দীর্ঘ আলোচনার মধ্যে জেনেছিলাম। তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বেই সমাজে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়, কোন রকমের চুরি ডাকাতি, আত্মসাৎ, লুণ্ঠন, কেউ অধিকার বঞ্চিত, কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত, এমন যেন না হয় সেটার জন্য তিনি একটা সংঘ তৈরি করেছিলেন। তার নাম রেখেছিলেন হিলফুল ফুজুল। যেটা বলি হিলফুল ফুজুল নাম হলো হালাফুল ফুজুল। তো এই সংঘ তিনি তৈরি করেছিলেন এবং নবুয়ত প্রাপ্তির পরেও তিনি যতগুলো বিচার করেছেন সমস্ত বিচার ন্যায্য ছিল, ইনসাফপূর্ণ ছিল। একটা ঘটনা আমরা এর আগেও শুনেছি যে বুখারীর বর্ণনা যে ঘটনাটি এসেছে, মাখজুমিয়া গোত্র নবীজির ন্যায্য বিচারের দৃষ্টান্ত কেমন ছিল, যে ঘটনা বলতে গিয়ে আমরা ইতিপূর্ব এটা শুনেছি। মাখজুমিয়া গোত্রের নারী চুরি করেছিল। যে গোত্রটা হচ্ছে কুরাইশ গোত্রের, মানে নবীর গোত্রেরই কি শাখা গোত্র। তো মাখজুমিয়া গোত্রের নারী চুরি করলে সেই গোত্রের লোকেরা তারা বিব্রত হয়ে গেল, উদ্বিগ্ন হয়ে গেল যে কি হবে, আমাদের তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কথা বোঝেন নাই? একটা নর্মাল পরিবারের ছেলে মেয়ে দোষ করে যা হয়, সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে দোষ করে তার চেয়ে দোষটা কি হয়, বেশি হয়। তো তারা চিন্তাই করলেন যে কি করবেন, বুখারীর বর্ণনা হয়েছে। তখন সবাই মিলে বুদ্ধি করে যে নবীর কাছে সুপারিশ করবো কি করে। রাসূলুল্লাহর একটা সাহাবী ওসামা বিন যায়েদ, যাকে নবী খুব ভালোবাসতেন, যাকে বলা হতো হিব্বুর রাসূল, আল্লাহর রাসূলের ভালোবাসা, তাকে গিয়ে তারা বললেন যে তুমি কি বলো।
তিনি গিয়ে নবীজিকে সুপারিশ করলেন। নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেল। ইসলাম নরম ছিলেন, দয়ালু ছিলেন, কিন্তু ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে কোনো কিছু হলে তিনি রেগে তার চোখ মুখ লাল হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী উসমান বিন যায়েদকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি একজন আল্লাহর হককে সীমালঙ্ঘনকারীর বিষয়ে সুপারিশ করতে এসেছো? বিশ্বনবী বুঝেছেন যে তাকে কেউ পাঠিয়েছে, সে তার বুদ্ধির কারণে আসে নাই। এবার নবীজি দাঁড়ালেন, খুতবা পেশ করে সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, তিনি বললেন, শোনো, ইন্নামা আলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাফু ফীহিমুশ শারীফ তারাকু ওয়া ইযা সারাফা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিরা এই জন্য ধ্বংস হয়েছে, যখন তাদের সম্পর্ক ব্যক্তিরা যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করত, তখন তারা তাকে এমনি এমনি ছেড়ে দিত। এমপির ছেলে, এরা অমুক মন্ত্রীর ছেলে, যতই দোষ করুক, যতই ধর্ষণ করে গলা কেটে হত্যা করুক, এর কোনো বিচার নেই, কারণ অনেক বড় মাপের লোক, এর কোনো শাস্তি নেই। এখন আসা নাই বুঝি হাদিস বুখারীর বর্ণনা। আর যদি ওইলা সারাফা ফীহি দাঈফ, দুর্বল, খেতে পারে না, খাবার নেই, পেটের জ্বালাতে একটা পরোটা চুরি করেছে, দোকান থেকে একটা রুটি চুরি করে নিয়েছে, যত বিচার তাকে ঘিরে রাখে, তাকে মারতে মারতে এমনকি মেরেও ফেলা। নবীজি বললেন, এরকম করার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে, আর তোমরা আমার কাছে আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর বিধানকে লঙ্ঘনকারী এক মহিলা সম্পর্কে সুপারিশ করতে এসেছো। শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ, মুহাম্মাদের মেয়েও যদি সারাফাত, যদি চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার বাবা কদম দিয়ে রাখা, আমি নিজে আমার ফাতেমা, আমার মেয়ের হাতটা কেটে দেব। ওই আল্লাহু আকবার। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার, এটা নবীজির ন্যায় বিচার। আমার মেয়েও যদি চুরি করে, চুরি করার বিধান কি? হাত কেটে দেওয়া। কারণ আমার মেয়েও যদি চুরি করে, তোমাদের সম্ভ্রান্ত মাসুমিয়া গোত্রের মহিলার খাবার দাও, আমার মেয়েও যদি চুরি করে, তবুও আমি হাত কেটে দেব। নবীজির বক্তব্য এটা। তিনি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায্য বিচার, ন্যায্যতা তিনি সমাজের মধ্যে, সাম্যতা তিনি সমাজের মধ্যে তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই স্বচ্ছ বিচার যদি আমাদের সমাজে থাকতো, পুরো পৃথিবীতে থাকতো, তাহলে কোন চোর ডাকাতরা দেশের সম্পদকে বিদেশে পাচার করতে পারতো না, কোন চাঁদাবাজরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করতে পারতো না, কোন আত্মসাৎকারীরা রাতের আধারে দিন দুপুরে মানুষের আত্মসাৎ করতে পারতো না, যদি এমন ন্যায্য বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো। তাহলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচারকারী, প্রতিষ্ঠাকারী হয়ে যাও। তোমরা আল্লাহর জন্য ন্যায্য সাক্ষ্যদানকারী হয়ে যাও। ন্যায় বিচার করতে গিয়ে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, তবুও তুমি ন্যায় বিচার করবা। আবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার বিরুদ্ধেও যদি যায়, তবুও তুমি ন্যায় বিচার করবা। আবিল আকরাবিন, অথবা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায়, তাও তুমি ন্যায় বিচার করবা। ইয়াকুন গনিয়ান, যদি ধনীর বিরুদ্ধেও যায়, তাও তুমি ন্যায় বিচার করবা। আল ফাকিরান, যদি গরিবের বিরুদ্ধেও যায়, তাও তুমি ন্যায় বিচার করবা। ফাল্লাহু আ'লামু বিমা, কে গরিব কে ধনী, কারো পক্ষপাতিত্ব তোমার করার দরকার নাই। পক্ষপাতিত্ব করার জন্য একজন তো আছেন, কে? আল্লাহ আছেন। তোমাকে এই চিন্তা করতে হবে যে গরিব মানুষ একে ন্যায্য বিচার করলে তো ঠকে যাবে, অতএব একটু ভালোবাসা দেখে। আল্লাহ বলছে, এই ভালোবাসা দেখার জন্য আল্লাহ আছে। এই যে ধনী মানুষ একে যদি আমি সঠিক বিচার করি, তাহলে আমার অবস্থা শেষ। এই এটা দেখার জন্য আল্লাহ আছে। তোমাকে এগুলো করতে হবে, ধনী হোক গরিব হোক, কি করো? ন্যায্য বিচার করো। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না।
বিচার করতে গিয়েছো ঘুরিয়ে পিছিয়ে গ্রামের সালিশের মধ্যে যে দুর্বল তাকে আরো দুর্বল করে দেওয়া, এমন এমন পেঁয়াজ হয় ওই পেঁয়াজের ঠেলায় যেটা পড়ে সেটা বলে পড়ছে। এই আল্লাহ যদি মুখ পেঁচিয়ে ঘুরিয়ে কথা পাকা আর তুলে সত্যকে উপেক্ষা করে পাশ পেতে চলে যা, শোনো যা কিছু করলে খবীর সব সংবাদ দিবেন কে? আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্মের সকল খবর তিনি তোমাদেরকে দিয়ে দিবেন। আজ আমরা যদি দেখি কত মানুষ বিনা বিচারে ন্যায্য বিচার না পেয়ে দুঃখে দুঃখে মরছে, কত মানুষ জেলখানাতে পচে পড়ে শেষ হয়ে গিয়েছে। এদের কি যারা এদের সাথে এই বেইনসাফপূর্ণ বিচার কায়েম করছে, এদের কি বিচার হবে কি হবে না? এদের বিচার আল্লাহ তাআলা করবেন। ন্যায্য বিচার না পাওয়ার কারণে জুলুমের শিকার হয়ে মাসলুম হয়ে কত মানুষ পৃথিবী থেকে বিদায় হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ বললেন ওই সূরাতুন নিসার মধ্যে শুনলাম কি নিজের বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধে, ধনীর বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, যার বিরুদ্ধে যার তাকে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করবে। আর এই সূরাতুল মায়েদার এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমাদের যেন এমন না হয় তোমাদের কোন সম্প্রদায়ের কোন জাতির শত্রুতা এটা যেন তোমাদেরকে প্ররোচনা না দেয়, কুমন্ত্রণা না দেয় ওদের প্রতি অন্যায় বিচার করতে, ন্যায্য বিচার না করতে। যেহেতু আমার দলের লোক না এবং আমার গোষ্ঠীর লোক না, একে যত রকমের মানে দাবানো যায় দাবিয়ে দিলাম, এমন করো না। ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করো, এটা তাকওয়ার নিকটবর্তী আল্লাহকে ভয় করো। যা কিছু করবে খাবিরুন বিমা তা'মালুন, তিনি সব খবর দিবেন তোমাদেরকে। কে বলছেন? আল্লাহ। সেজন্য নবী ইসলাম ছিলেন ন্যায্য বিচার প্রতিষ্ঠাকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী। বদরের যুদ্ধে কাতার সোজা করতে গিয়ে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে তরবারির আঘাত লাগে, পেট খোলা ছিল। তিনি বলেন রাসূলুল্লাহ আমার পেটে আঘাত লেগেছে, আমি ওকে আঘাত প্রতিশোধ দিতে চাই। নবীজি বললেন দেখেন কি প্রতিশোধ নাও? তো বলছেন আমার পেট তো খোলা ছিল, আপনার পেট তো কাপড় দিয়ে ঢাকা, পেটটা উদাম করেন। নবীজি তার কাপড় পেট উদাম করলেন। এখানে যদি আমাদের সময়ে বা পরবর্তী কোনো নেতা হতো, এটা তো নবীজি একটা কাতার সোজা করতে গিয়ে পেটের সামান্য আঘাত লেগেছে, তো তাকে এই কথা বলার সাহস হতো? এই কথা বলার সাহস তো দূরের কথা, আর ধারে কাছে যাওয়াই তো মুশকিল। কথা বলতে খুব সহজ। নবী ইসলাম পেটের কাপড় খুলে দিলেন, সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা পেটে চুমা দিলেন। নবীজি বললেন মা হামালাকা ইয়া সাওয়াদ, তুমি কি করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি যেহেতু বদরের যুদ্ধে অংশগ্রহণ করছি, আমি জানি না যে এখানে শহীদ হবো না গাজী হবো। যদি শহীদ হয়ে যায় তাহলে যেন আমার শেষ স্পর্শ যেন আমার প্রেমের নবী, পিয়ারা নবী, দয়ার নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমার শেষ স্পর্শ হয়। সেজন্য আমি কাজটা করতে চাইছিলাম। আল্লাহ নবী তার জন্য বরকতে দোয়া করলেন। আরেকজন সাহাবী আবু দাউদ যদিও হাদিস দুর্বল সনদের দিক থেকে নবী ইসলাম খেজুর বন্টন করছেন, খেজুর সম্পদ বন্টন করছেন। একজন সাহাবী পিছন দিক থেকে এসে হামাগুড়ি খেয়ে নবীজির উপর পড়ে গিয়েছেন। নবীজি খেজুরের ডাল দিয়ে বাড়ি করেছেন, সাহাবীর মুখে গিয়ে লেগেছে। নবী ইসলাম সাথে সাথে মুখ ঘুরিয়ে বলেছে তুমি এই খেজুরের ডাল নাও আর আমাকে আঘাত করো, প্রতিশোধ তুমি গ্রহণ করে নাও। এক নম্বর ইনসাফ। এখন কি বলেন? এটার নির্দেশ আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুর। প্রতিদিন দ্বিতীয় খুতবার শেষে যে আয়াত শুনে দাঁড়িয়ে যান, তার সেটার মধ্যে প্রথম নির্দেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা কি করো? ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায্য প্রতিষ্ঠা করো। যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা থাকতো তাহলে কোনো সমাজের মধ্যে বৈষম্যতা হতো না। যদি কোরআন দিয়ে দেশ চলতো, ইসলাম দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো, সবাই প্রত্যেকের অধিকারকে ফিরে পেত, সবাই সামনের সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতো। ঠিক কিনা বলেন? আমাদের দেশ ছাড়া সৌদি আরবে এই যে আমরা যে ন্যায্য বিচারের দৃষ্টান্ত শুনলাম, সৌদি আরবের পুরো কোরআন কারিমের বিচার ব্যবস্থা কায়েম নেই। আংশিক যেটা আছে এটা থাকার কারণে সৌদি আরবে ধর্ষণ বেশি হয় নাকি আমাদের দেশে বেশি হয়? কথা বলেন। আমাদের দেশে বেশি। লুটতারাজ, আত্মসাৎ আমাদের দেশে বেশি হয় নাকি সৌদি আরবে বেশি হয়? কথা বলেন। আমাদের দেশে বেশি হয়, আমাদের দেশে বেশি হয়, তাই না? তো তাহলে আংশিক কোরআনের
বিচার ব্যবস্থা কায়েম থাকার কারণে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম করে আমরা নির্দ্বিধায় বলতে পারি, যেই দেশের মধ্যে কোরআনী আইন ব্যবস্থা কায়েম হবে, যেই দেশের মধ্যে কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম হবে, যেই দেশের রাষ্ট্র চলবে ইসলামী শরিয়া মোতাবেক, যেই দেশে তন্ত্র মন্ত্র বাদ দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে, সেই দেশের মতো শান্তি আর সেই দেশের মতো সোনালী দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে আগাতে হবে। আমাদেরকে দেশ যেন কোরআন দিয়ে চলে, আমাদের সমাজ যেন আমানতদার ব্যক্তি দিয়ে চলে, ইনসাফকারী ব্যক্তি দিয়ে চলে, ন্যায্য প্রতিষ্ঠাকারী ব্যক্তি দিয়ে চলে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ। আমরা নবীজির দুটি অনন্য বৈশিষ্ট্য শোনা রাখতে হবে। দয়াদ্র নবী, উম্মতের প্রতি দয়াদ্র। দ্বিতীয় সুন্নাত তিনি ছিলেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী। আর অনেকগুলো যেগুলো আমরা আগে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ইনসাফকারী, ন্যায্য প্রতিষ্ঠাকারী ও তৌফিক দান করেন এবং নবীজির সুন্নাহকে আমাদের জীবনে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দোয়া আমরা সুন্নাত করি।